বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের এসএকিউ। রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমাদের এসএকিউ যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে, আজকে আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো। বেস্ট এসএকিউ যেগুলো হয়, যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে, সেইগুলোই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি এই এসএকিউগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পাবে না। এখান থেকে তোমরা 100% কমন পাবে, তাই তোমরা অবশ্যই কিন্তু এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই সম্পূর্ণ উত্তরপত্রের পিডিএফটি ডাউনলোড করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড, যেটা কিনা আমি তোমাদের ভিডিও চলাকালীন কোথাও বলে দিয়েছি। এবার কিন্তু পাসওয়ার্ডটি দেখানো নেই, তাই তোমাদের কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিডিএফটি ডাউনলোড করে নেবে নিজেদের মোবাইলে। বাড়িতে প্র্যাকটিস করো এই সমস্ত এসএকিউ। 100% বলছি, তোমরা কিন্তু এগুলো ফাইনালে অবশ্যই কমন পাবে। দেখো, এমসিকিউ এসিকিউ যদি তোমরা ভালো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু খুব ভালো উঠবে। তাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ধরনের নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখতে থাকো যা যা প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হচ্ছে। 2-এর দাগে যে সমস্ত এসিকিউ থাকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? উত্তর হবে সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। অথবা দিয়ে যদি প্রশ্ন আছে যে তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং মিশর। 2 নম্বর প্রশ্ন, পেরেস্ত্রয়িকা বলতে কী বোঝো? পেরেস্ত্রয়িকা শব্দের অর্থ পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্ত্রয়িকা নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? দাতাত হলো ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে, কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? উত্তর হবে 1991 সালে। 4 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে ছিলেন? জওহরলাল নেহরু। 5 নম্বর প্রশ্ন, দ্য রিলেশন অফ নেশন গ্রন্থের লেখককে? উত্তর হবে ফ্রেডারিক এইচ হার্টম্যান। 6 নম্বর প্রশ্ন, সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি? সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা। অথবা দিয়ে প্রশ্ন এইভাবেও আসতে পারে যে বিদেশ নীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কি? না, বৈদেশিক নীতি হলো উদ্দেশ্য এবং কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর হবে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। অথবা দিয়ে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। উত্তর হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। 8 নম্বর, মানবাধিকার দিবস রূপে বছরে কোন দিনটি পালিত হয়? 10ই ডিসেম্বর। 9 নম্বর প্রশ্ন, ইউনিসেফ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, জাতীয় সংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড জাতীয় সংঘের একটি বিশেষ সংস্থা, যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে। 10 নম্বর, দ্বৈত ভেটো কি? না, উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বলে, ডাবল ভেটো ইংলিশে যাকে বলে। অথবা দিয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচিত করে? না, সাধারণ পরিষদ। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? না, উত্তর হবে রাষ্ট্রপতি যখন সংসদের একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নেন তখন ভারতের রাষ্ট্রপতি এই ভেটো ক্ষমতাকে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলা হয়। অথবা দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে, না, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? না, উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। ওই নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ভোট পত্রের মাধ্যমে তিনি নির্বাচিত হন। 12 নম্বর প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান কে? রাজ্যপাল। 13 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? উত্তর হবে ভারতের সুপ্রিম কোর্টের মূল, আপিল ও পরামর্শমূলক এখতিয়ার রয়েছে। অথবা দিয়ে প্রশ্ন, গণ আন্দোলনের কার্যাবলী কী কী?
সর্বোচ্চ গণ আন্দোলনের দায়িত্ব হলো স্থানীয় আদালতগুলোর দেয়া রায়, আপিল মামলা ও আপত্তিকৃত মামলা আর সর্বোচ্চ গণ অভিংসক বিভাগের বিচারের তত্ত্বাবধান ব্যবস্থা অনুসারে দাখিল করা আপত্তিকৃত মামলাগুলো বিচার করা, মৃত্যুদণ্ড পুনরায় পর্যালোচনা করা, বিভিন্ন স্তরে গণ আদালতে দেয়া রায়গুলো পর্যালোচনা করা। 14 নম্বর প্রশ্ন, ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? বাংলাদেশে। 15 নম্বর, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কী ছিল? গ্রাম পঞ্চায়েত। অথবা দিয়ে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? না, গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত। 16 নম্বর প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত? না, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত। তারপরে দেখো, মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক দুরবস্থার সুযোগে সাম্যবাদের প্রসারে সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্থিতিতে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের ঘটিয়ে ইউরোপের সাম্যবাদের প্রসার ও সোভিয়েত রাশিয়ার অগ্রগতি রোধের চেষ্টা শুরু হয়। এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 সালের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক ভাষণে মার্কিন অর্থ সাহায্যের পরিকল্পনা ঘোষণা করেন। তার এই প্রস্তাবিত পরিকল্পনা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। অথবা দিয়ে প্রশ্ন, মেডো এর কথাটির অর্থ কী? না, মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। পরের প্রশ্ন, সল্ট আই লক্ষ্য কী ছিল? না, সল্ট আই এর লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত হ্রাস করা। অথবা দিয়ে ভারতের কখন কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1983 সালের দিল্লিতে। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্স চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? না, 1950 খ্রিস্টাব্দের 14 মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। 4 নম্বর প্রশ্ন, না, পঞ্চম প্রধানে এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি? চীন। 5 নম্বর, প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রধান লক্ষ্য কী? নিজস্ব নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বিক উন্নয়ন। অথবা দিয়ে দ্য মেকিং অফ ফরেন পলিসি রচয়িতা কে ছিলেন? জোসেফ ফ্র্যাঙ্কেল। 6 নম্বর প্রশ্ন, 1, 2, 3 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত আমেরিকার মধ্যে। 7 নম্বর, সর্বশেষ কোন ঘটনার মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অথবা দিয়ে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 192। কী উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল। 9 নম্বর, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? সাধারণ পরিষদ। অথবা দিয়ে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? না, জাতিসংঘের সচিবালয়ের প্রধান মহাসচিব, জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যদের ভোটে নির্বাচিত হন। 10 নম্বর, স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখাও। স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন, অন্যদিকে অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগ হয়। 11 নম্বর, বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? সংবিধান। সরকারের কোন বিভাগে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? বিচার বিভাগকে। 13 নম্বর, ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়? 6 মাসের মধ্যে। 14 নম্বর প্রশ্ন, কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো? না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2-3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভেতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন, একে কিচেন ক্যাবিনেট বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা দিয়ে 0 আওয়ার বলতে কী বোঝো? জিরো আওয়ার বলতে বোঝায় যে একটি আইনসভার প্রশ্নোত্তর পর্বে শেষ হওয়ার পরে দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলছে না বলে বোঝায়। 15 নম্বর, গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েত। অথবা দিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? মেয়র। 16 নম্বর, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? বিধানসভার ভোট তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত। অথবা দিয়ে পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো। জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তি কর। পরের প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? 29 অক্টোবর 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোটের নাম করো। ন্যাটো। অথবা দিয়ে দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো, ভারত ও পাকিস্তান। 3 নম্বর, সেন্টো কথাটির পুরো অর্থ কী? না, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। অথবা দিয়ে মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকারী হয়? 1948 সাল থেকে। LTTE এর পুরো নাম কি? না, লিবারেশন টাইগার অফ তামিল এলাম। 1, 2, 3 চুক্তি কি? আগেই বলেছি। অথবা দিয়ে কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কী? না, পররাষ্ট্রনীতি একটি দেশ যে অবস্থান গ্রহণ করে এবং বিশ্বে তার জাতীয় স্বার্থ প্রচারের জন্য ব্যবহৃত কৌশলগুলি বোঝায়। অন্যদিকে কূটনীতি বলতে বোঝায় একটি দেশ অন্যান্য দেশের সাথে আলোচনার মাধ্যমে তার চাহিদা অর্জনে কিভাবে এগিয়ে যায়। 6 নম্বর, গুজরাল
ডক্ট্রিন কি? না গুজরাল মতবাদ। 1990-এর দশকে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী আইকে গুজরাল দ্বারা প্রস্তাবিত নীতিগুলিকে বোঝায়। এই মতবাদের লক্ষ্য ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে, বিশেষ করে পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উন্নতি করা। পরের প্রশ্ন, ইউনিসেফ কথাটি পুরো নাম কি? না ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনেস্কো এর পুরো কথাটি কি? না ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 8 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? আগেও বলেছি। না 9 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়? 1948 সালের 7 এপ্রিল। 10 নম্বর, আটলান্টিক সনদ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1941 খ্রিস্টাব্দে 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে। স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? না প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। অথবা দিয়ে বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? না বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে যা আদালতকে দেয় আইনসভা কর্তৃক প্রণীত আইন পরীক্ষা করা এবং মৌলিক অধিকার লঙ্ঘন করে তা অবৈধ ঘোষণা করার ক্ষমতা। তাই বিচার বিভাগকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়। 12 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রকে। 13 নম্বর প্রশ্ন, রাজ্য জনকর্তৃক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে? লোকসভার সদস্য হলে তার বয়স 25 বছরের বেশি হতে হবে, অথবা যদি তার রাজ্যসভার সদস্য হন তাহলে তার 30 বছরের বেশি হতে হবে। 14 নম্বর, ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগে অপসারণ করে? আইন বিভাগ। 15 নম্বর, জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? রাষ্ট্রপতি। অথবা দিয়ে কাউন্সিলর পদপ্রার্থী দুটি যোগ্যতা লেখো। না নিজের ওয়ার্ডে প্রাথমিক বিচার কার্য পরিচালনা করা। 2 নম্বর হচ্ছে নিজের ওয়ার্ডের রাস্তা ও ড্রেন উন্নয়ন করা। 16 নম্বর, ভিডিও কোন স্তরে প্রশাসনিক প্রধান? না পঞ্চায়েত স্তরে। অথবা দিয়ে কলকাতা কর্পোরেশনের দুটি কাজ উল্লেখ করো। না কলকাতা পৌর এলাকায় পানীয় জল সরবরাহ করা। 2 নম্বর হচ্ছে ময়লা আবর্জনা ও অন্যান্য দূষণ সৃষ্টিকারী পদার্থ অপসারণ। পরের প্রশ্ন, ন্যাটো কথাটির পূর্ণ রূপ কি, অর্থাৎ পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 2 নম্বর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। না ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। 3 নম্বর, দ্বিমেরু বিশ্বের দুটি মেরু কী কী ছিল? দ্বিমেরু বিশ্বের দুটি মেরু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বর, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা। অথবা দিয়ে যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। একটি পঞ্চশীল নীতি হলো অনাক্রমণ। 5 নম্বর, সার্কের নবীনতম সদস্য কোনটি? সার্কের নবীনতম সদস্য হলো আফগানিস্তান। ব্রিক্সের সদস্য দেশগুলি কী কী? ব্রিক্সের 5টি রাষ্ট্রের একটি সংগঠন। সদস্য রাষ্ট্রগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। 7 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থাটির নাম কী ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থাটির নাম হলো জাতিসংঘ বা লিগ অব নেশনস। অথবা দিয়ে আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? 1941 সালে। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কীভাবে অবসর গ্রহণ করেন? উত্তর হবে প্রতি 3 বছর অন্তর 1/3 বিচারপতি অর্থাৎ 5 জন অবসর গ্রহণ করেন। গ্যাট এর সম্পূর্ণ নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। 10 নম্বর, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? না সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 11 নম্বর, শাসন বিভাগের অস্থায়ী অংশ বলতে কী বোঝায়? না শাসন বিভাগের যে অংশ নির্বাচনে জয়ী হয়ে সীমিত মেয়াদের ভিত্তিতে শাসন কার্যে অংশগ্রহণ করে সেই অংশটাকে অস্থায়ী অংশ বলা হয়। মন্ত্রী পরিষদের সদস্যগণ রাষ্ট্র বিভাগের অস্থায়ী বা রাজনৈতিক অংশের অন্তর্ভুক্ত। 12 নম্বর, অর্পিত ক্ষমতাপ্রসূন আইনের সংজ্ঞা দাও। না আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে রাজ্য বিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন। অথবা দিয়ে রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। না রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীকে ন্যূনতম বয়স কত হতে হবে? আগেই বলেছি। তারপরে প্রশ্ন, কতজন জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌর নির্গম থাকে? কমপক্ষে 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌর নির্গম থাকে। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। অথবা দিয়ে ভারতের প্রধান লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছে? ভারতের প্রধান লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছেন পিনাকি চন্দ্র ঘোষ।
পরের প্রশ্ন, বড় কমিটি কিভাবে গঠিত হয়? না ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি থাকে। উক্ত পৌরসভার ওয়ার্ডগুলিকে 5টি বড়তে ভাগ করা যায়। ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বড় কমিটি গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখ এর নাম উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ এবং পরমাদেশ। পরের প্রশ্ন, জিরো আওয়ার কাকে বলে? আগেই বলেছি। ছাঁটাই প্রস্তাব কত প্রকার? ছাঁটাই প্রস্তাব 3 প্রকার। ব্যয় সংক্ষেপ সম্পর্কিত, নীতিভিত্তিক এবং প্রতীকী ছাঁটাই প্রস্তাব। 4 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন। অথবা দিয়ে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে রাজ্যপাল। 5 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো না। ভারতের প্রধানমন্ত্রীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাষ্ট্রপতিকে তার কার্য সম্পাদনে সহায়তা করা এবং পরামর্শ দেওয়া। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? না ভারতীয় সংবিধানে 61 নং ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন। তবে অপসারণ সংক্রান্ত প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্য কর্তৃক সমর্থিত হতে হবে। অথবা দিয়ে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? না পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি উল্লেখ করো। না বিচার বিভাগে আইন ও শাসন বিভাগের প্রভাব মুক্ত করা। 2 নম্বর হচ্ছে বিচারপতিদের কার্যকালের দায়িত্ব নিশ্চিত করা। স্থায়ী প্রশাসনিক বলতে কী বোঝো? না প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মীদের স্থায়ী প্রশাসনিক বলা হয়। 1 কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। 1 কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হলো এইরূপ আইনসভায় সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব নয়। 10 নম্বর, গান্ধীজির অহিংস নীতির 2টি বৈশিষ্ট্য লেখো। না গান্ধীজির অহিংস নীতি হলো ইতিবাচক, অহিংসা মানে নিষ্ক্রিয়তা নয়। অথবা দিয়ে গান্ধীজির সত্যাগ্রহ নীতির 2টি বৈশিষ্ট্য লেখো। না সত্যাগ্রহ পথ এবং পদ্ধতি অহিংস এবং সত্যাগ্রহের দুর্বলতার কোনো স্থান নেই। পরের প্রশ্ন, মার্ক্সবাদের যে কোনো 2টি উৎসের উল্লেখ করো। না জার্মান ভাববাদী দর্শন এবং দ্বিতীয়ত হচ্ছে ব্রিটিশ অর্থশাস্ত্র। পরের প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো 2টি সূত্র উল্লেখ করো। না পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন এবং নেতির নেতিকরণ। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম উল্লেখ করো। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। না ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা। জাতীয় ক্ষমতা বলতে কী বোঝো? না আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় জাতীয় ক্ষমতা বলতে বোঝায় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য। পরের প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? সুয়েজ সংকট দেখা দেয় 1956 সালে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। না বর্তমানে একমেরু বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের বিশেষ ভূমিকা আছে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সিটিবিটি কি? না কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি হলো এমন এক আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছে। দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দাতাত কথার অর্থ হলো উত্তেজনা অবসানের চেষ্টা করা, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো চরম উত্তেজনাপূর্ণ প্রায় যুদ্ধ অবস্থা। পরের প্রশ্ন, দ্বিমেরুকরণ রাজনীতি বলতে কী বোঝো? না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের 2 প্রধান শক্তিশালী রাষ্ট্রের নেতৃত্বে সমগ্র বিশ্ব 2টি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। বিশ্ব রাজনীতির এই অবস্থাকে দ্বিমেরুকরণ রাজনীতি বলা হয়। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ মহাসচিব কিভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক জাতিপুঞ্জ মহাসচিব নির্বাচিত হন। ইউনেস্কো কি? আগেই বলেছি। পরের প্রশ্ন, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? না ভারতের প্রধান মহামান্য রাষ্ট্রপতি। রাজ্য আইনসভা নেতা কে? রাজ্য আইনসভা নেতা হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। অবিবেচনাপ্রসূত ও স্বৈরাচারী আইন প্রণয়ন রোধ করা যায়। পরের প্রশ্ন, রাষ্ট্র কর্তৃক আমলা কাদের বলা হয়? বা শুধু যদি বলে আমলা কাদের বলা হয়? না প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের আমলা বা রাষ্ট্র কর্তৃক বলা হয়। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং প্রধান অনুপস্থিত থাকলে উপপ্রধান। পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত? মোট আসনে 50%। পশ্চিমবঙ্গে পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো। না রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য, অনুদান এবং ঋণ।
এবং ঋণ। পরের প্রশ্ন, জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো? না উন্নয়নের পরিকল্পনা বা বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ ও পরামর্শ দেওয়া। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 111টি। নিরাপত্তা পরিষদের কোন কোন দেশে ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে? আমেরিকা, রাশিয়া, গণতন্ত্র চীন, ব্রিটেন ও ফ্রান্স। অথবা দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। না অনুন্নত ও উন্নয়ন দেশগুলির মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী? না জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলির মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করা। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা নীতি। পরের প্রশ্ন, বহুমেরুতা বলতে কী বোঝো? না আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বহুমেরুতা বলতে বোঝায় দুইয়ের বেশি ক্ষমতা কেন্দ্রে উপস্থিত। পরের প্রশ্ন, সাপটা কথাটির পুরো নাম কী? না সাউথ এশিয়ান প্রিফেরেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য হলো সেই সব স্বপ্ন বা পরিকল্পনা যেগুলো আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চায়। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? সর্বাধিক 5 জন সদস্য। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরে কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। পরের প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো? না রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হলো সেই সব ক্ষমতা যেগুলি রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়া প্রয়োগ করতে পারেন। পরের প্রশ্ন, সরকারের কোন বিভাগ সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে ভূমিকা পালন করে? বিচার বিভাগ। পরের প্রশ্ন, পৌরসভা দুটি কাজ উল্লেখ করো। আগেই বলেছি NAM এই কথাটির পুরো নাম কি? নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে কমিউনিজমের প্রসার রোধ করা। পরের প্রশ্ন, দাতাত বলতে কী বোঝো? না ফরাসি শব্দ দাতাতের অর্থ উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, গুজরাল নীতি কার সৃষ্টি? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল। পরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের চুক্তি করেন? উত্তর হবে রাজীব গান্ধী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন। 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের কাজ করে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। অথবা দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। পরের প্রশ্ন, প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? না উত্তর হবে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচনী সংস্থার দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন, গণ আদালতের কার্যাবলী কি? না বিনা খরচে দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। পরের প্রশ্ন, জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো। না রোড ট্যাক্স বা পথকর। 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের দেওয়া অনুদান। পরের প্রশ্ন, 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? উত্তর হবে 73তম সংবিধান সংশোধনী আইন। অথবা দিয়ে প্রশ্নটা, স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা 12। পরের প্রশ্ন, লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? লোক আদালত প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লিতে। 4 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো? না মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিভাগের অপ্রথাগত ভূমিকা পালন করাই হলো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। পরের প্রশ্ন, পরমাদেশ কথার অর্থ কী? না পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ করছি। পরের প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? না সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো। না 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করেন। 2 নম্বর হচ্ছে পররাষ্ট্র নীতি রচনা করেন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। না সব জাতীয় রাষ্ট্রের মর্যাদা সমান এবং প্রত্যেক সদস্য রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রতি জাতিপুঞ্জের সম্মতি আছে।
পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রের নাম কি? না দক্ষিণ সুদান হলো সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত? না বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় জেনেভাতে অবস্থিত। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করো। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। অথবা দিয়ে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব স্থায়ী সেনাবাহিনী নেই। পরের প্রশ্ন, সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে কতগুলি রাষ্ট্র অংশ নিয়েছিল? না মোট 29টি রাষ্ট্র বান্দুং সম্মেলনে অংশ নিয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেছিলেন? না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকা কি? না অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের একটি প্রক্রিয়া। মেডো কথাটি পুরো নাম কি? না মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? না সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও ভৌগোলিক আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে গৃহীত মার্কিন বিদেশ নীতি হল ট্রুম্যান নীতি। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান নাম অনুসারে এই নীতির নামকরণ হয়েছিল। পরের প্রশ্ন, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? ভারতের উপরাষ্ট্রপতির কাছে। তাহলে এই সম্পূর্ণ পিডিএফটির তোমরা যে পাসওয়ার্ডটা দেবে সেটা হচ্ছে ছোট হাতের EYE@#25। রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে। পরের প্রশ্ন, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? না সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতা বলে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র যে কোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? না সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হলো সনদ বা চার্টার। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে। পরের প্রশ্ন, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। NIEO কথাটি পুরো নাম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। সিএটো কথাটি পুরো নাম কি? না সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম বলো। বাকযুদ্ধ, কূটনীতি, মর্যাদা লড়াই, ছায়াযুদ্ধ। পরের প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দিয়েছিল? 1962 সালে কিউবা সংকট দেখা দিয়েছিল। সল্টের পুরো নাম কি? না স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। পরের প্রশ্ন, গ্লাসনস্ট কি? সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হলো গ্লাসনস্ট। এর অর্থ হলো মুক্তমনা। এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলোচনার পথ প্রসারিত হয়েছিল। পরের প্রশ্ন, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? না ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। এটি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর। ওয়ার্ড কমিটি কি? না পৌরসভার অন্তর্গত ওয়ার্ড ভিত্তিক কমিটিকে বলে ওয়ার্ড কমিটি। একটি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর হন কমিটির সভাপতি। একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হলে যে কোনো একজন কাউন্সিলর সেই কমিটির সভাপতি হন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌরসভার আয়ের দুটি উৎস বলো। না 1 নম্বর দিয়ে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান, 2 নম্বর হচ্ছে বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহীত অর্থ। পরের প্রশ্ন, ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? মহকুমা শাসককে ক্ষুদ্র জেলা শাসক বলা হয়। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? না বিচার কার্যের সঙ্গে সংযুক্ত পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েত বলা হয়। পরের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কি বোঝো? না শাসন কার্যে নিযুক্ত স্থায়ী অরাজনৈতিক প্রশাসনিক মণ্ডলীকে বলা হয় আমলাতন্ত্র। অন্যভাবে বললে সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্মে আমলাদের অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম বলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য এবং কৃষি সংস্থা। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? পরের প্রশ্ন, না সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অনাক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া। পরের প্রশ্ন, ওচি পরিষদের একটি কাজ বলো। না ওচি অঞ্চল পরিদর্শন করা। ইউনেস্কো কথাটি পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন? নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন। পরের প্রশ্ন, কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল।
পরের প্রশ্ন, দ্বিমেরুকরণ কাকে বলা হয়? না, বিশ্ব রাজনীতি পরস্পর বিবাদমান দুটি শিবিরে বিভক্ত হওয়াকেই দ্বিমেরুকরণ বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভব হয়েছিল। পরের প্রশ্ন, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। 100% দিয়ে বলছি, তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনালে কিন্তু এসিকিউ এই প্রশ্নগুলো থেকেই আসবে। তোমরা যদি বাড়িতে এইগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো, এসিকিউ নিয়ে তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তোমরা নির্ভাবনায় পরীক্ষা কিন্তু এসিকিউর উত্তর লিখে আসতে পারবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একটা সুন্দর দেখে কমেন্টে জানিয়ে দিও।